2010 সালে আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমার ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করতাম। মেয়েটার বাড়ি সন্ধ্যা নদীর পাড়ে। শবে বরাতের রাতে নামাজে যাওয়ার আগে সবাই গোসল করে তো 2010 সালের শবে বরাতের রাতে ওই মেয়েটা ওর চাচাতো বোনদের সাথে নদীতে গোসল করতে যায়, কিন্তু দুঃখের বিষয় ওই মেয়েটা নদীতে হারিয়ে যায় আর ওর লাশ অনেক খোঁজা হয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। 2013 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। আমাদের পরীক্ষা শুরু হওয়ায় 3 ফেব্রুয়ারি। পরীক্ষার আগের রাত্রে আমি স্বপ্নে দেখি ওই মেয়েটার হাত ধরে আমি সমুদ্রের তীরে হাঁটছি, আর মেয়েটা হাতটা আমাকে হাতটা টেনে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছে আর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি আমি। স্বপ্নটাকে আমি তেমন গুরুত্ব দিলাম না, প্রায় ভুলেই গেলাম। 2015 সালে আমি এইচএসসি পরীক্ষা দেই এবং পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে আমি ওই স্বপ্নটাকে আবার দেখি। এবার আমি ঘাবড়ে যাই এবং ঘটনাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় লঞ্চে করে আমি বাড়ি ফিরছিলাম। রাত প্রায় 1:30। আমি তখন সিগারেট খেতে লঞ্চের ছাদে যাই। ছাদে তখন কেউ ছিল না, শোঁ করে বাতাস বইছে। ছাদের এক কোনায় বসে আমি সিগারেট খাওয়া শেষ করে নদী দেখছিলাম। কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ আমি দেখলাম নদীর দূর প্রান্ত থেকে সেই মেয়েটা হাত তুলে আমাকে ডাকছে। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। নড়বার শক্তিটুকু হারিয়ে ফেললাম। চোখ দুটো দিয়ে অনর্গল পানি পড়ছিল। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ লঞ্চের এক স্টাফের ডাকে সম্বিত ফিরে পেলাম। স্টাফ বলল, ভাই, রাত 11টার উপরে ছাদে আসার পরে 12টার পরে ছাদে আসা নিষেধ। রাত 3টা বাজে। এখন আপনি ছাদে কি চান? ও কেন আমার সাথে বারবার দেখা করে এবং ও আমার কাছে কিছু চায় কিনা, এই প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে হয় এবং এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তিনি।